আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি লাস্ট একটি ভিডিওতে বলেছিলাম যে প্রতিদিনই কোনো না কোনো ব্যাংক ও ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের 2025 সালে তারা যে নতুন ইন্টারেস্ট রেট ঘোষণা করেছে সেটি নিয়ে আলোচনা করব। তো আজকে আমি আলোচনা করছি মার্কেন্টাইল ব্যাংকের ইন্টারেস্ট রেট নিয়ে। তাদের এফডিআর রেটের মধ্যে কিন্তু দুইটি ভেরিয়েন্ট আছে, ডেইলি বেসিস আর একটি হচ্ছে মান্থলি বেসিস। ডেইলি বেসিসের মধ্যে 61 দিন থেকে 99 দিন এই স্ল্যাবের মধ্যে আপনি যদি 1 কোটি টাকার নিচে কোনো অ্যামাউন্ট রাখেন তাহলে ইন্টারেস্ট রেট পাচ্ছেন 7.5%। 1 কোটি টাকা এবং তার বেশি হলে 8%। আর 100 দিন থেকে 199 দিনে পাচ্ছেন 8.75%। এখানে কিন্তু 1 কোটি টাকার কম বা বেশি এরকম কোনো কিছু মেনশন করা হয়নি। 200 থেকে 299 দিন পর্যন্ত পাচ্ছেন 9%। 300 থেকে 360 দিন পর্যন্ত যদি আমানত জমা রাখা হয় সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট পাচ্ছেন 9.25%। আর মান্থলি বেসিসের যে এফডিআর রেট সেখানে হচ্ছে 1 মাসের জন্য 3.5%। 3 মাসের যে স্ল্যাবটি আছে সেখানে 1 কোটি টাকার নিচে হলে 8.5%। 1 কোটি টাকা এবং তার বেশি হলে 9.5%। 6 মাসের জন্য হলে 1 কোটি টাকার নিচে 9%। 1 কোটি টাকা এবং তার বেশি হলে 10%। 12 মাসের জন্য হলে 1 কোটি টাকার নিচে 10%। 1 কোটি টাকা এবং তার বেশি হলে 10.25%। আর 24 মাসের জন্য হলে 10.25%। 36 মাসের জন্য হলে 10.50%। 24 মাস এবং 36 মাস এখানে কিন্তু 1 কোটি টাকার বা কম বা বেশির জন্য আলাদা করে কোনো কিছু ইন্টারেস্ট রেট ডিফারেন্সিয়েট করা হয়নি। অর্থাৎ যে অ্যামাউন্ট দিয়ে আপনি ওপেন করবেন সেটা 24 মাসের জন্য হলে 10.25% পাবেন, আর 36 মাসের জন্য হলে 10.5% পাবেন। আমি মূলত আজকের ভিডিওতে বিভিন্ন ধরনের মান্থলি বেনিফিট স্কিম এবং এফডিআর নিয়ে আলোচনা করেছি। ডিপিএস নিয়ে আমার একটি ভিডিও আছে যেখানে প্রায় 15 থেকে 16টি ব্যাংকের ডিপিএস নিয়ে আলোচনা করা হয়েছে। আপনাদের ডিপিএস নিয়ে যদি ইন্টারেস্ট থাকে সেটি দেখে নিতে পারেন। এবং ডাবল বেনিফিট নিয়েও কিন্তু আমার ভিডিও আছে, বিভিন্ন ব্যাংকের ডাবল বেনিফিট স্কিম নিয়ে, সরকারি বেসরকারি। তো এটি আপনারা আমার চ্যানেল ঘুরে আসলে দেখতে পারবেন, বিভিন্ন ধরনের ভিডিও আছে। এরপর হচ্ছে অপরাজিতা মাসিক মুনাফা প্রকল্প। মানে আপনি যে অ্যামাউন্ট জমা রাখবেন প্রতি মাসে মাসে তার একটি মুনাফা পাবেন। অপরাজিতা মাসিক মুনাফা প্রকল্পে ইন্টারেস্ট রেট হচ্ছে 10.68%। 3 বছর বা 5 বছরের জন্য রাখতে পারবেন। 890 টাকা করে পাবেন প্রতি লাখে বিফোর ট্যাক্স। অর্থাৎ এই 890 এর উপরে আপনার যদি ট্যাক্স রিটার্ন সাবমিট করা থাকে তাহলে 10% কাটবে, আর সাবমিট না করা থাকলে 15% কাটবে। এরকমভাবে আরও কিছু আপনারা আমানত প্রকল্প এখানে দেখতে পাচ্ছেন। মাসিক মুনাফার মধ্যে আরও বেশ কয়েকটি ভেরিয়েন্ট আছে। মাসিক মুনাফা আমানত প্রকল্প আরও একটি আছে যেখানে হচ্ছে পরিবার সুরক্ষা আমানত প্রকল্প আছে। ত্রৈমাসিক মুনাফা আমানত প্রকল্প আছে, অর্থাৎ আপনি যে অ্যামাউন্টটি জমা রাখবেন প্রতি 3 মাস পর পর, মানে প্রতি কোয়ার্টারে, একটি বছরে হচ্ছে 4টি কোয়ার্টার থাকে, প্রতি 3 মাসকে একটি কোয়ার্টার বলা হয়। সেই হিসাবে ত্রৈমাসিক মুনাফা আমানত প্রকল্প মানে বছরে 4 বার পাবেন। সেখানে আপনি 3 বছরের জন্য জমা রাখতে পারবেন। 2,670 টাকা পাবেন প্রতি লাখে প্রতি কোয়ার্টারে বিফোর ট্যাক্স। অর্থাৎ যেটি বললাম যে আপনার যদি ট্যাক্স রিটার্ন সাবমিট করা থাকে তাহলে এই মুনাফার উপরে 10% কাটবে, আর যদি সাবমিট না করা থাকে তাহলে 15% কাটবে। তো এভাবে আপনারা দেখলেন যে আমি কিন্তু এই ভিডিওতে মার্কেন্টাইল ব্যাংকের এফডিআর নিয়ে আলোচনা করলাম এবং তাদের যে মাসিক মুনাফা প্রকল্প সেটি নিয়েও আলোচনা করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।